দেশে রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিলেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি অভিযোগ করেছেন, গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশিত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়নের পরিবর্তে বিএনপি সরকার গণভোটের রায়কে কার্যত উপেক্ষা করেছে। রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে দেওয়া বক্তব্যে শফিকুর রহমান বলেন, প্রায় ৭০% জনগণ রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে মত দিলেও সরকার সেই রায় মানেনি। তার ভাষায়, আমরা যেখানে ছিলাম সেখানেই রয়ে গেলাম, কোনো পরিবর্তন এল না। জামায়াত আমিরের দাবি, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও সরকার শুধু সংসদ নির্বাচনের ফলকে গুরুত্ব দিয়েছে, কিন্তু গণভোটের রায়কে পাশ কাটিয়ে গেছে। এতে জনগণের সঙ্গে করা রাজনৈতিক অঙ্গীকার ভঙ্গ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশন গঠনের মতো গুরুত্বপূর্ণ সংস্কারে সরকার কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। ফলে যে কাঠামো অতীতে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছিল তা এখনও বহাল রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তীব্র সমালোচনা করেন জামায়াত প্রধান। খুন, ধর্ষণ ও রাজনৈতিক সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, জনগণ নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেও রাজনৈতিক কর্মী হত্যার ঘটনা ঘটছে। সরকারকে সতর্ক করে দিয়ে শফিকুর রহমান বলেন, ভালো কাজে বিরোধী দল সহযোগিতা করবে, কিন্তু জনগণ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গণভোটের ফলাফল ও সংস্কার প্রশ্নে জামায়াতের এই অবস্থান সরকার ও বিরোধী শিবিরের মধ্যে নতুন রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। ফলে আগামী দিনে রাজপথ ও সংসদ দুই জায়গাতেই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে।